ওয়েলকাম টু স্টাডি উইথ 0 পয়েন্ট চ্যানেল। পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার জন্য যারা 2017 এবং 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিলে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কী কী? বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ কত? প্রত্যেকটি জেলাভিত্তিক বিদ্যালয়গুলিতে শূন্যপদ কত? প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য 2017 এবং 2022 সালে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই টেটে মোট কটি প্রশ্ন ভুল ছিল এবং সেই প্রশ্ন ভুলের নম্বর কি প্রত্যেকেই পাবেন? অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল সেই 2017 এবং 2022-এর টেট পরীক্ষা, তারা প্রত্যেকেই কি এই প্রশ্ন ভুলের নম্বর পাবেন? এইসব নিয়ে কী রায় দিল কলকাতা হাইকোর্ট, তা আমরা ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর সাথে আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের শেষ তারিখ কবে। অর্থাৎ তোমরা যারা 2017 এবং 2022-এর টেটে উত্তীর্ণ হয়ে রয়েছ তারা কত তারিখ পর্যন্ত এই শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবে। প্রাইমারি টেট নম্বর পাবেন প্রত্যেকে। টেট নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত 19শে নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। এদিন মামলায় প্রশ্ন তোলা হয়েছে যে প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। টেট পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, অর্থাৎ 2017 এবং 2022-এর টেট পরীক্ষার্থীদের জন্য হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে। অর্থাৎ যারা 2017 এবং 2022-এ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল, যারা পরীক্ষায় বসেছিলেন তারা প্রত্যেকেই এই নম্বর পাবেন। যারা মামলা করেছেন বা যারা মামলা করেননি প্রত্যেককেই এই নম্বর দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল এই মামলা। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল এই অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। 2017 এবং 2022 দুটি টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে। এই মামলায় রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘ সময় ধরে মামলা চলছিল। রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, যারা আদালতে এসেছেন এবং যারা আদালতে আসেননি, অর্থাৎ যারা মামলা করেছেন এবং যারা মামলা করেননি, তাদের প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, ঠিক কত নম্বর দেওয়া হবে সে ব্যাপারে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। 2017 সালের টেটে 23টি প্রশ্ন এবং 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত। সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত 19শে নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। এদিন মামলায় প্রশ্ন তোলা হয়েছে যে প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। প্রাথমিকে মোট শূন্যপদ কত? বর্তমানে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে সেখানে মোট প্রাথমিকের শূন্যপদ 13,421টি। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করেছে পর্ষদ। আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাভিত্তিক মোট কতগুলি প্রাথমিকের শূন্যপদ রয়েছে তা তুলে ধরছি। দেখো, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসিয়াল ভ্যাকান্সি লিস্ট, রেগুলার প্লাস প্যারা টিচার। তো তোমরা এখান থেকে দেখে নাও কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে বর্তমানে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং তোমরা কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই শিক্ষক নিয়োগের যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তার জন্য, সেটা দেখে নাও। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে অ্যাপ্লিকেশান স্টার্ট 19/11/2025, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই 9/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই যারা 2014, 2017, 2022, 2023-এর টেট উত্তীর্ণ হয়ে রয়েছ তারা তাড়াতাড়ি তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নাও।